আমার এই বাচ্চা দুটো লইয়া তো মনে করেন আমি মেডিকেল থাকতে থাকতে আমি নাকাই না থাকতে আমার ক্যান্সার পর্যন্ত হয়ে গেছে। রিকশার প্রতিটি প্যাডেলে আজ লুকিয়ে আছে এক বাবার নীরব কান্না, আর শিকলে বন্দী হয়ে আছে দুই নিষ্পাপ শিশুর শৈশব, স্বপ্ন আর নিরাপদ ভবিষ্যৎ। একজন বাবা প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর প্রথমেই মাহারা সন্তানদের মুখে চুমু খান, তারপর বুকের ভেতর জমে থাকা কষ্ট লুকিয়ে বের হন জীবিকার সন্ধানে। কিন্তু এই বাবার গল্পটা অন্যরকম। রিকশা চালাতে বের হওয়ার আগে কখনো ঘরের দরজায় তালা দেন, আবার কখনো বাধ্য হয়ে নিজের ছোট্ট সন্তানদের শিকলে বেঁধে রেখে যান। পটুয়াখালীর মৌকরণ ইউনিয়নের দড়িতালু গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাবিবুর রহমান শিকদারের জীবন যেন এক জীবন্ত সংগ্রামের গল্প। 2021 সালে স্ত্রী মারা যাওয়ার পর বদলে যায় তার পুরো পৃথিবী। দুই ছোট্ট সন্তান আর রহমান ও উম্মে হাবিবাকে নিয়েই শুরু হয় তার নতুন যুদ্ধ। আমার এক সময় লিভারের সমস্যা হয়েছিল, তখন আমি তো কাজ করতে পারিনি। আমার এই বাচ্চা দুটো লইয়া তো মনে করেন আমি মেডিকেল থাকতে থাকতে আমি নাকাই না থাকতে আমি মনে করেন আমার ক্যান্সার পর্যন্ত হয়ে গেছে। পরে তখন আমি এই বাচ্চা দুটো লইয়া আমি এমন দিন গেছে আমি একটা রুটি মনে করেন 3 জনে খাইছি, মানুষের গদ্যে আমি বাচ্চাই এনে খাইছি। আমি যে কত কষ্ট করি এদের লইয়া আল্লাহ ছাড়া কেউ বোঝে না। বর্তমানে কালিকাপুর ইউনিয়নের বহলগাছিয়া গ্রামে একটি ভাড়া বাসায় থাকেন তিনি। রিকশা চালিয়ে যা আয় হয় তা দিয়েই কোনো মতে চলে 3 জনের জীবন। ছেলেমেয়ের মা নাই, খুব অসহায়। এই রিক্সা চালাইয়ে আয় হেবে তালামারি থুই আবার চলিয়ে যায়, আবার স্কুলে দিয়ে আসে, তালামারি দিয়ে আসে হেবে গাড়ি চালাইয়ে আবার নিয়ে আসে, আনি আবার খাবার খাওয়াইয়ে আবার তালামারি থুই আবার যায়। এই যে তিরছে করে এর কোনো টাকা পয়সা ইনকাম এরকম একটা হয় না। দেখ তো ওই হে গাড়ি চালাই আইয়ে বাচ্চা গোখলে কি খাবার লইয়ে দোকানে গুনে খাওয়াইতে আবার যায়, আবার নাস্তা লইয়ে। কিন্তু সবচেয়ে বড় কষ্ট সন্তানদের নিরাপত্তা। আশেপাশে নেই কোনো আত্মীয়, নেই দেখাশোনার মতো কেউ। তাই নিরুপায় হয়ে কখনো দরজায় তালা লাগিয়ে আবার কখনো সন্তানদের শিকলে বেঁধে রেখেই বের হন রাস্তায়। বারবার আসে বাসায় আসিয়া আবার ওই দুগা ভাত লইয়া খাওয়াই টাই থইয়া এবার জায়গায় এখন এই বাচ্চার গলায় মাংস বাড়ছে, এখন কিভাবে চিকিৎসা করাইবে এইয়া আমরা একটু আপনাদের দ্বারা বলতে চাই। একজন বাবার জন্য এর চেয়ে বড় অসহায়ত্ব আর কি হতে পারে? রিকশা চালানোর সময়ও শান্তি নেই তার মনে। সারাক্ষণ একটাই চিন্তা, তার 2 সন্তান ভালো আছে তো? এর মধ্যেই নেমে এসেছে আরো বড় দুঃসংবাদ। ছোট্ট উম্মে হাবিবার গলায় ধরা পড়েছে মাংসপেশির অস্বাভাবিক বৃদ্ধি। আমার গলার ভিতরে মাংস বাড়ছে, আমার গলায় ব্যথা হয়, আমার খাইতে কষ্ট লাগে। চিকিৎসকদের আশঙ্কা, দ্রুত চিকিৎসা না করালে এটি ভবিষ্যতে ভয়ঙ্কর রূপ নিতে পারে, এমনকি ক্যান্সারের ঝুঁকিও রয়েছে। তবুও হাল ছাড়েননি বাবা হাবিবুর রহমান। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে প্রতিদিন রিকশা চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র সন্তান দুটিকে বাঁচিয়ে রাখার আশায়। হয়তো সকলের একটু সহযোগিতাই বদলে যেতে পারে এই পরিবারটির জীবন।